তাই দেখিয়া ওরা বিস্ময় খেত মায়ের কাছে এবার কয় শোনেন শোনেন মা জননী বলিলে তোমায় ওগো মা জননী এই তুমি হাসি মনে বিধি করে দেন আমি যাব সে হরিণ শিকার করতে মনে করুন সই হরিণ না আর আমরা তোমার কোলে ফিরে আসবো না ওরে বাবা বিস্ময় খেত তুই আমার একটা মাত্র সন্তান আমি তোকে বিদে দিতে পারবো না বিদে দিয়ে আমি ঘরে থাকতে পারবো না তাই তোকে অনুরোধ করা হচ্ছে তুই যাস না মানে হরিণ শিকার করতে তখন বিস্ময় তো ডাকতে বলতেছে তাহলে তুই ছাড়বি না শিকার করতে যাবি আমি হরিণ শিকার করতে যাবো ওরে বাবা এই যে হরিণ শিকার করে একটা হরিণ মারে অবশ্যই অবশ্যই আমার কুলিতে ফিরে আসবি আচ্ছা ঠিক আছে মা জায়গায় কোনো যাস না কখনো জানি কোনো জায়গায় দেরি করিস না ওরে কথা পাইয়া ওরা বিশ্বে খেতু এখন বিদায় নিয়ে যায় যাচ্ছে চাংরা এবার হরিণ শিকার করিবার শোনেন শোনেন মুখের কথা কেমন বাজিয়ে আবার নাগিছে বিশ্ব খেতু রে হরিণ শিকার
সামনে দেখিলাম আর জঙ্গল নজরে এখন বিশ্বযুদ্ধ চলে গেল ভাই ওই গ্রামার জঙ্গলে। গ্রামার জঙ্গলে যখন গেছে যা দেখে ওখানে একটা বিরাট একটা জঙ্গল দেখা যাচ্ছে, কোনো দিকে কোনো জঙ্গলের কিনারা না পাওয়া যাচ্ছে। অবশ্যই মনে হয় এই জঙ্গল হরিণ আছে। এখন বিশ্বযুদ্ধ আছে দক্ষিণের সাইডে, উত্তর সাইডে আছে ওর পিতা রসিকেতু রাজা। সন্ধ্যা কোনকে নিয়ে ওর পিতা রসিকেতু আছে উত্তর সাইডে, বিশ্বযুদ্ধ আছে দক্ষিণের সাইডে। এখন রসিকেতু রাজা ডাক দিয়ে বলছে, এই লোকজন, এই যে আমরা আছে হরিণ শিকার করতে, আমার রানী আছে মাটির মন্দির ঘরে, একটা আমার ছেলে হয়েছে, আমার রানী খাতে চাইছে একটা হরিণের মাংস। মনে করলাম সই এই হরিণ বাড়ি না যা আমার রানীকে খেলে বাজা করে খোদায়, তাই তোমরা জঙ্গল ঘেউ করে নাও, এই জঙ্গল ঘিরে নাও, আমরা হরিণ শিকার করে চলে যাবো। চাচা মশাই, এই যে আপনার তো দিনের চাকরি করি, আমরা কিন্তু হাতের চাকরি করি না। লোকজন, তারা তোমরা কি হাতের চাকরি করো না? না না, একটা কথা শোনো, নরম করে একটা পালন তৈরি করো, আজকে আমরা থাকবো, ফজর উঠে আমরা জঙ্গল ঘিরে নেব। এই কথা শুনে করছে, ঠিক আছে মশাই, আমরা নরম করে একটা পালন তৈরি করবো, এখানে আপনি ঘুমাসেন, ফজর উঠতে আমরা জঙ্গল আমার ঘেউ করে নেব। এই কথা পাইয়া ওরে দেখেছি আমরা জঙ্গলে ওরে থাকি বেরো পাই, ফজরে উঠতে তখন এবার লোকজন কি এবার কয়, এই দাদা এই জঙ্গল ঘেউ করে নন নাকবে, তোমরা দেরি করেন না, এই মুহূর্তে চলো, যার যার মন সে তোমরা ধারা পেশাব করে চলে আসো। এখন লোকজন পায়খানা করতে গেল, পেশাব করতে গেল, দক্ষিণ সাইডে যা দেখে ওই যে বিশ্বযুদ্ধ বসে আছে একটা ঘোড়ার রূপ নিয়ে, মানে ঘোড়া একটা নিয়ে ওই জায়গায় বসে আছে। ডাক দিয়ে বলতেছে, এই লোকজন, এই রাজ্যের ভিতরে কোন রাজা বাদশার ছেলে হরিণ শিকার করতে পারে না, আর না জানি কোন রাজার বাদশার ছেলে আছে হরিণ শিকার করতে, চলো এই চেহারাকে আমরা ধরবো, নিয়ে বাদশার কাছে আমরা নিয়ে চলে যাবো। এমন যা করছে, ওরে আজামশাই, আমার তো পায়খানা করে হলো না। বলছে, কেন হলো না? বলছে, জঙ্গলের দক্ষিণ সাইডে একটা কোন রাজা বাদশার ছেলে আছে হরিণ শিকার করতে। এখন অশিক্ষিত রাজা বলছে, এই লোকজন, তোমরা দেরি না করে এই মুহূর্তে চলে যাও, ওই চেহারাকে বান্ধে আমার কাছে নিয়ে আসো, নিজে হাতে ওই চেহারা আমি বিচার করবো। এই কথা শুনে লোকজন চলে যাচ্ছে এখন ভাই ওই যে ওই চেহারা ধরার জন্য। তুই কারমার সন্তান, কারমার জাদু, তুই জান কেন আছো এই জঙ্গল হরিণ শিকার করতে, তাই তুই আমাদের রাজামশাই যেতে বলছে, আমার পিছনে চাই ময়না, তুই আর দেরি করিস। এখন বিশ্বযুদ্ধ কথা পায়া ওর পিতা রসিকেতু রাজার কাছে চলে গেছেন। যাওয়ার পর কে চাই, বেটা তুই কারমার সন্তান, কারমার জাদু, তুই কেন আছো এই জঙ্গল হরিণ শিকার করতে, কোন সাহস আছো, সত্যি করে বল তোমার দেশের সমাচার, এই যে তো কিবা তোমার নাম, সত্যি করে বলো তোমার দেশের সমাচার। ওই যা তোর বিশ্বযুদ্ধ বলতেছে আজামশাই, তাহলে শোনেন আমার তাহলে দেশের পরিচয়। আজ শোনে শোনে রাজা ওই তোমার, শোনে
করে ওর নামে রাজা প্রয়াস ওরে তাহার ছেলে আমি বীর বিশ্বকে শোনে শোনে রাজা এই কথা যেই কইছে রাজা মশাই বলতেছে এই সেগরা বিশ্বক্ষেত্র তুই আমার সন্তান আমি তোর পিতা আমার নাম অশ্বক্ষেত্র আমি তোর নাম রাখছিলাম হাউস করে বিশ্বক্ষেত্র ওরে ময়না তোর মাকে ছেড়ে তুই কেন আসছু তুই জার্মের সন্তান তোর মায়ের কুলে ফিরে চলে যা ময়না তুই এই জঙ্গলা তুই থাকিস না আর কারণ যত হরিণ নাগ আমি মারি না খেলেছি তখন বিশ্বক্ষেত্র করছো রে বাবা আমি যখন তোমার দেখা যেমন পাসি তাহলে ভালো কথা তুমি যাও আমার মায়ের কাছে তোমার স্বর্ণগুণ নিয়ে যাবো আমি হরিণ শিকার করতে তখন করছে লোকজন তোমরা একটা কথা শুনে যাও আমার ছেলে যখন যাবে হরিণ শিকার করতে তার আশেপাশে বৃন্দ থোকা কলা থোকার মধ্যে শালাগা ওরা ফটকে বেজে যা পাবা এলেই মেরে বুঝাবে এলেই হরিণ জানি বড় জঙ্গলে যেতে না পারে বড় জঙ্গলে গেলে আমার ছেলের দেখে মনে নাও পেতে পারে এই কথা কয়া বিশ্বগত রাজা চলে গেল 50 মুকেল বিশ্বগত সন্দেহ করছে এই লোকজন এতদিন বাবার নুন খাসো বাবার গুণ গাইছো আজ থেকে আমার নুন খাওয়া আমার গুণ গাওয়া কোন জঙ্গলে হরিণ পাওয়া যাবে সেই জঙ্গল মুখ চলো তাড়াতাড়ি এখন এই কথা শুনে লোকজন নিয়ে চলে যাচ্ছে বিশ্বগত করে হরিণ শিকার করতে চলো চলো এই যে দেখা যাচ্ছে জঙ্গলে তো নম্বর সেটে একটা হরিণ না জানি কারো পাউলে হরিণ হতে পারে না জানি কোন আদমাসর হরিণ এই হরিণ দড়ি ছিঁড়ে যাচ্ছে এই হরিণকে আমাকে মারা দিতে হবে কেমন করে এই হরিণ কোন অস্ত্র মারা চলবে না কোন বন্দুক দিয়ে মারা চলবে না কোন তীর দিয়ে মারা চলবে না এই হরিণকে আমাকে হাত দিয়ে ধরে দিতে হবে আর সৈন্যগণ বলতেছে এ দাদা ব্যাটারি আর বাবার সাথে হরিণ শিকার করতে যাচ্ছি কত তীর ধনুতে নাটি ঠেঙ্গাতে হরিণ মারছি আর এই করছে কোন তীর ধনুতে মারা চলবে নয় এই হরিণকে হাত দিয়ে ধরে দিতে হবে কার বাবার সাধ্য আছে হরিণ হাত দিয়ে ধরে দেওয়া যায় এই দাদা এই হরিণ যদি না ধরতে পারি তখন বিশ্বনদী করছে তোমরা যদি না ধরতে পারো তোমাদের জোন বাচ্চা কেউ বাঁচবো নয় কাটে করম ধরে মেশে দেবে হাই পাবা নয় আমি বলছি দাদা বউ ছিল মুখ বাচ্চা দেখতে যদি চাস তাহলে হরিণ আমার ধরাই লাগবে
ঠ্যাং সিপিতে থাকবো জঙ্গল লঙ্গু ঘিরে দেখ কোনখান দিয়ে হরিণ দৌড় মেরে দেয় এমন ময়ার হরিণ তখন চিন্তা করে চাল্লা তুই বিনে সে তুমি আমার আপন কেউ নাই না জানি তো এই যে মনি বাবা বলেছিল না জানি কোন এই ছেড়া নামে বিশ্বাসঘাতী যাই আমিও মনে করলাম সই তোর ঘোড়ার তল্লা না জানতো আমার ছাড়ব না এমন জঙ্গল নিল ঘিরে ময়ার হরিণ পড়ে গেল বিপদে এদিকে তাদের মোহন বিপদে পড়িল বললাম বললাম পরে অধিকার কেহ না বুঝিতে পারে মহিমা তোমার দৌড়া দৌড়ি শুলিকে শুকি হরি করিতে না বিপদে পইরা রে গেল রে নামি বলিয়া চারুদিকে দেখো জঙ্গল ঘিরিয়া তো নিল দিকে পালানের সুযোগ নাই পায় কি করিব পায় কেমন করে হরিণ দিয়ে দৌড় মারিয়া যায় বিশ্বকে তোরি ঘোড়ার ফল দিয়া তোকে মিকি মায়া হরিণ ঘোড়ার ফল হরিণ